নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 10 জুলাই 2026 সাল এবং শুক্রবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ থেকে বৃষ্টিপাত বাড়তে চলেছে আরও বেশ কিছুটা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দু একটি জায়গায় কোনো কোনো জেলাতে হতে পারে। প্রত্যেকটি জেলাতে যে ভারী বৃষ্টি হবে সেরকম কোনো সংবাদ নেই। নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট আজ থেকে কমতে চলেছে। নতুন কোনো নিম্নচাপের উদ্ভব হবে কি না, কী বলছে নিম্নচাপ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই যে আপডেটটি আপনাদের জানাবো, নিম্নচাপ অবস্থান করছে বিশেষ করে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ জায়গাতে, যার ফলে এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকেও। যেমন রয়েছে উত্তরাখণ্ড, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, এছাড়া মধ্যপ্রদেশ, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গাতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে তথ্য রয়েছে আজকে, তাতে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে রয়েছে হাওড়া জেলা রয়েছে, হুগলি জেলা রয়েছে, এই দুটো জেলার নাম রয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গায় সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে বাকি জেলাগুলোর মধ্যে যে আপডেট রয়েছে, বিশেষ করে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা প্রধানত মাঝারি, দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী টাইপের হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তাও রয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত এখনও জেলা রয়েছে, সেই সমস্ত জেলাতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে। অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গাতেই আবার নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া আসতে চলেছে। এটাই রয়েছে মূল কথা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দু একটি জায়গায় হাওড়া, হুগলি জেলাতে হতে পারে। ঝাড়খণ্ডেও আজকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কমার সম্ভাবনা রয়েছে। যদিও যা আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা যেভাবে দেখা গিয়েছিল সেরকম আজকে হবার সম্ভাবনা অনেকটা কম। তবুও বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী হবে। তবে রেড অ্যালার্টের মতন পরিস্থিতি নেই, অর্থাৎ কিছুটা কম। তবে বৃষ্টি অবশ্যই ভালো ধরনের হবার চান্স রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই তিনটে জেলাতেও মাঝারি ধরনের বৃষ্টি হবে। অধিকাংশ জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা তথ্যই রয়েছে আজকের। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকেও অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের রংপুর, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ আজকে শুক্রবারের যে আপডেট রইল তাতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি নতুন করে আসছে, অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমছে। এই রয়েছে মোটামুটি আপডেট। আগামীকাল শনিবারের যা তথ্য রয়েছে, শনিবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে বলা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে। অন্যান্য দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু চলবে। অর্থাৎ অধিকাংশ জায়গাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এছাড়া দক্ষিণ বাংলাদেশ, সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, এদিকেও অধিকাংশ জায়গাতেই বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। এটা রয়েছে আপনাদের যেটা জানাচ্ছি শনিবার 11 জুলাই তারিখে। এর পাশাপাশি দেখে নেওয়ার চেষ্টা করব সারা দিনটা দক্ষিণবঙ্গের জেলাগুলোর যে আপডেট আমরা পাচ্ছি, তাতে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, এখানে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে তুলনামূলক বলতে গেলে কলকাতা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর তুলনায়। অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টিপাতটা একটু বেশি হতে পারে। সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের দুমকা, দেওঘর, এই সমস্ত জায়গাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বৃষ্টিটা আরেকটু কমার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার। তবুও হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতটা বেশ কিছুটা কমে যাচ্ছে শনিবারের দিকে, এমনটাই খবর রয়েছে। রাতের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, রাতের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। বিশেষ করে মালদা জেলার দিকে যা আপডেট রয়েছে, ভারী বৃষ্টির চান্স রয়েছে 11 তারিখ রাতের দিকে, অর্থাৎ যেটা 12 তারিখ পড়ে যাচ্ছে। তাই মালদহ, সঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে দু এক জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে 11 তারিখের দিকে, এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি।
তারিখ অর্থাৎ 12 তারিখের দিকে রবিবার পর্যন্ত যদি আমরা দেখার চেষ্টা করি, রবিবারে উত্তরবঙ্গের জেলাগুলোতে একই রকম সিচুয়েশন থাকবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি প্রত্যেকটা জেলার দিকে হবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর দু এক জায়গায় একটু ভারী হবে। আর দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টি অনেকটা কমে যাবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তার মধ্যে যশোর, শ্যামনগর এদিকে একটু দু এক জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে। এবার আমরা দক্ষিণবঙ্গের আপডেটটা দেখব 12 তারিখে কি হয়। দক্ষিণবঙ্গে 12 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা আরও বেশি রয়েছে, কারণ 12 তারিখে যে আপডেট রয়েছে নদিয়া জেলা, হুগলি জেলা এবং পূর্ব বর্ধমান জেলা, এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখের কথা আপনাদের জানাচ্ছি, অর্থাৎ রবিবার। তাই রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে পূর্ব বর্ধমানের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকেও দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, এদিকেও বেশ কিছুটা হতে পারে। বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনাটা বেশি তুলনামূলক পশ্চিম দিকের জেলাগুলোর তুলনায়। সুতরাং বোঝা গেল যে বৃষ্টির আপডেটটা কেমন কি রয়েছে, এবং 13 তারিখের দিকেও বৃষ্টি যথেষ্ট হবে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও হবে। সঙ্গে যেটা আপডেট আমরা পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে 14 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। যদিও আমরা দেখতে পাচ্ছি বিহার এবং সংলগ্ন জায়গার দিকে একটি নিম্নচাপ এই মুহূর্তে দেখা যাচ্ছে, যার ফলে বিহার, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বাড়তে পারে 13 এবং 14 তারিখের আশেপাশে। এই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপডেট। তাই আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে, তবে কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হলেও সামগ্রিকভাবে বলতে গেলে কোথাও অরেঞ্জ অ্যালার্ট বা রেড অ্যালার্ট দক্ষিণবঙ্গে নেই। আর উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, তবে বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে কমতে থাকবে, এটাই রয়েছে মূলত আপডেট। আর নিম্নচাপের খবর আপনাদের দেখিয়েছি। নিম্নচাপের যে আপডেটটা রয়েছে এই মুহূর্তে, সেটা অবস্থান করছে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের জায়গায়। এবার ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন, এই নিম্নচাপের কী গতি প্রকৃতি রয়েছে, তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে, এই নিম্নচাপ মূলত ঠিক এই জায়গায় যখন অবস্থান করছে এখন, এই জায়গাগুলোতে তাই বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। এই নিম্নচাপ কিছুটা উত্তর পূর্ব দিকে সরে আসবে, এবং সরে আসার পর তাদের যেটা আপডেট রয়েছে সেটা দুর্বল হতে শুরু করবে। অর্থাৎ নিম্নচাপ দুর্বল হওয়ার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে, এটা তাঁরা জানাচ্ছেন। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, নিম্নচাপ কিন্তু বেশ কিছুটা অবস্থান তার লক্ষ্য করতে পারা যাচ্ছে বিহার এবং সংলগ্ন জায়গার দিকে। যদিও নিম্নচাপ পরবর্তী ক্ষেত্রে আবার 20 তারিখের আশেপাশে আবার একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দিকে। অর্থাৎ একের পর এক নিম্নচাপ কিন্তু বাংলায় বৃষ্টি আনতে চলেছে। অর্থাৎ জুন মাসে যে বৃষ্টির ঘাটতি আমরা লক্ষ্য করেছিলাম, সেই বৃষ্টির ঘাটতি অন্তত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বেশ কিছুটা মিটিয়ে দিতে চলেছে। কারণ 21 তারিখ 22 তারিখের আশেপাশে দেখতে পাচ্ছেন আবার একটি নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে। অর্থাৎ নিম্নচাপের জন্যই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয় এবং তার জন্যই বৃষ্টিটা হয়। এই পরিস্থিতি কিন্তু চলবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে খেপে খেপে কিন্তু বৃষ্টি আসতে চলেছে। তো চাষি বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন এটা একটা সুখবর, কারণ কৃষির জন্য অবশ্যই বৃষ্টিরও প্রয়োজন আছে। তো আপডেটটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।